আগামীর উন্নত বাংলাদেশ পরিচালনায় নতুন প্রজন্মকে যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালি বিজয়ী জাতি, এ জাতি কোনো দিক থেকেই আর পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে। আসিফুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখত মুন, ক্যামেরায় ছিলেন রুবাইয়াত হাসান। শিশু কিশোর সমাবেশ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরশ্রেষ্ঠ ও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিকৃতি দিয়ে সাজানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু সমাবেশে উপস্থিত হলে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু সমাবেশ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। সারা দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু কিশোর সংগঠন এতে অংশ নেয়। পরে শিশু সমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাঙালি বিজয়ী জাতি, তাই বাংলাদেশ কখনো পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় আগামীতে উন্নত দেশ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নতুন প্রজন্মকে আগামীর নেতৃত্বের জন্য যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা গড়ে তুলব উন্নত দেশ হিসাবে। কাজে সেভাবেই আজকে যারা শিশু কিশোর, তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে এবং সকল দেশবাসীকেই আমি এই মহান স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং চলুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বে যে মর্যাদার আসন পেয়েছে, এটা ধরে রেখে আমরা সামনে আরও এগিয়ে যাব। কেউ যেন আর আমাদেরকে কখনো অবহেলা করতে না পারে। বিশ্বে আমরা মর্যাদার সাথে ইনশাআল্লাহ মাথা উঁচু করে চলবো, সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলব।